নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সুস্মিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, মেয়েদের নিয়ে এখন নাচে যাব, তো সেই তোড়জোড় চলছে। এখন হচ্ছে দেখো, জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছে, সেগুলো সব ভাঁজ করে রেখেছি, তারপর সবটাই শেয়ার করব, চলো। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি দুই মেয়েকে নিয়ে নাচে যাব বলে। শোনা, এদিকে আসো, একটু হ্যালো করো। আসা না, এদিকে হ্যালো। তো এটা শোনা রেডি হয়ে গেছে, আর টাইম নেই, এক্ষুনি বাই বাই করছি, আবার পরে দেখা হচ্ছে। তো আবার ফিরে এলাম ব্লগে, কারণ তোমাদেরকে এর আগে বলেছিলাম যে ব্লগ একদমই ভিউজ হচ্ছে না। আমি একদম আশাহত হয়ে গেছি, আমার মন টন একদম ভালো লাগছিল না যে কেন ব্লগগুলো হচ্ছে না। আর এদিকে শর্টসগুলো যে দিচ্ছি সেগুলো হচ্ছে না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ও করে আর কোনো লাভ নেই, শর্ট ব্লগ কিছুই করে আর লাভ নেই, একদম মন টন ভেঙে গেছে। তারপর আবার দেখলাম যে এখন আমার বর্তমানে 11,000 সাবস্ক্রাইব আছে। তো কোথায় যেন আবার একটু মনে হচ্ছে যে ছেড়ে দেব, তাহলে একটু করি, আবার একটু ব্লগ করি। তো সে থেকেই একটু ইচ্ছে জাগলো আবার, আমার পরিচিত আরও আমার বান্ধবী বন্ধু তারাও এখন ব্লগ করছে এবং বেশ ভালোই হচ্ছে। সেটা দেখে আমার আবার নতুন করে ইচ্ছে জাগলো, তো সেখানেই আবার শুরু করে দিলাম। তো এই কদিন আগে বেড়াতে গেলাম, একদম ব্লগ করিনি। পুরীতে গেলাম, 4-5 দিন থাকলাম, কিন্তু একদম ব্লগ করতে ইচ্ছে করিনি। আমি গত 2 মাস ধরে মনে হয় আমি ব্লগ করছি না, টোটাল ছেড়ে দিয়েছি, 1.5 থেকে 2 মাস টোটাল ছেড়ে দিয়েছি। ভালো ভালো জায়গায় ঘুরলাম ফিরলাম, কিন্তু ব্লগ একদম করিনি, কোনো ভিডিও করিনি, শুধু রিলস দিচ্ছি। কিন্তু রিলস দিয়ে দেখা যাচ্ছে, আমার হাতটা একটু ব্যথা হয়ে যাচ্ছে, আমি এভাবে রাখি। তো রিলস দিয়ে দেখা যাচ্ছে যে সেভাবে রিলসেও ভিউজ হচ্ছে না। কেন হচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না, চ্যানেলটা একদম ডাউন খেয়ে যাচ্ছে। তো মন টন আর ভালো লাগছে না। তা এখন মেয়েদের পড়ার চাপটা একটু কম, কারণ ওদের এখনও স্কুল ছুটি আছে। একটু চাপ কম। আর আমি এখন বড় বড় ব্লগ আর দেবো না, ছোট্ট ছোট্ট করেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ওই মোটামুটি 5-6 মিনিটের ব্লগ দেব, আর তোমরা একটু দেখো, তাহলে খুব ভালো লাগবে। তো আজকে থেকে নতুন আবার ব্লগ বানাচ্ছি, মনে একটা আনন্দ লাগছে। আর মেয়েদেরকে নিয়ে তো নাচে গেছিলাম, নাচ করে ওরা এলো, আর এবার হচ্ছে আমি যাব, কারণ সামনেই আমাদের প্রোগ্রাম। আমাদের হচ্ছে 30শে মার্চ। তো 30শে মার্চ হচ্ছে আমাদের দোলের বসন্ত উৎসব, বসন্ত, যদিও হোলি চলে গেছে, কিন্তু আমাদের স্যার 30 তারিখে প্রোগ্রামের ডেটটা ফেলেছে। তো আমার মেয়েদের সঙ্গে সঙ্গে আমারও একটু ইচ্ছে পূরণ করছি। তো আবার একটা প্রোগ্রাম আছে, তো সেই নাচের প্র্যাকটিসেই এখন আবার যাব। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, অবশ্য তোমরা দেখেছো, এই আংটিটা আমি নতুন নিয়েছি। এই আংটিটা হচ্ছে, এর আগে অনেককে দেখেছি, তখন অতটা ভালো লাগেনি। দেখো, অতটা ভালো লাগেনি, কিন্তু এখন জানি না, সবাই পরছে, আবার দেখছি ভালো লাগছে। তো ওই জন্য এই আংটিটা আমি হচ্ছে নিয়েছি, এবং নেওয়ার পরে খুব ভালোও লাগছে। তো অনেকেই বলছে খুব ভালো লাগছে হাতটা। হ্যাঁ, তো এই আংটিটা তো আমি সবসময় পরে থাকি, এটা এটা সবসময় পরে থাকি। আর এটা এখন নতুন নিয়েছি, এটাও পরছি, বেশ ভালো লাগছে, পলার আংটি। আর খুব কম দাম, জানো তো, এই সোনার দাম এত বেড়েছে, সেই অনুযায়ী এত কম দামে যে আংটিটা আমি পেয়েছি, এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, তো এই আংটিটা কত হতে পারে বলো তো, কমেন্ট করে জানিও যে এই আংটিটা কত হতে পারে, তারপরে আমি জানাবো যে এই আংটিটা কত। ঠিক আছে, তাহলে কমেন্ট করে কিন্তু জানিও ঝটপট যে এই আংটিটা, তোমরা একটা আইডিয়া করো, এখন যা সোনার দাম সেই বুঝে এই আংটিটার দাম কত হতে পারে, ঝটপট কমেন্ট করো। তো ঠিক আছে, আর বেশি দেরি করব না, এখন নাচে চলে যাচ্ছি, চলো। বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, বুঝতেই পারছো, এই যে বাড়ির সাজ। বাড়িতে এসে সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম যে সন্ধেটা দিয়ে নিই, তো সন্ধে দিয়েছি। এখন প্রসাদটা নামাবো গিয়ে, আর ব্লগ করতে পারিনি,
একদম ভেবেছিলাম ওখানে গিয়ে একটু ছোট্ট করে তোমাদের ভিডিও শেয়ার করব, তা সেটার আর সময় হয়নি, কারণ আমার দেরি হয়ে গেছিলো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমাকে একজন ফোন করলো, তাড়াতাড়ি করে গেলাম, যাওয়ার পরেই নাচ মানে প্র্যাকটিস স্টার্ট হয়ে গেল। আর হচ্ছে এবার সন্ধেটা দিলাম এসে। আর দেখো এখন ঠাকুর ঘরে চলো। ঠাকুর ঘর বলতে এটা তো আর আমার ঠাকুর ঘর না, এখন আপাতত এখানেই ঠাকুরদেরকে রেখেছি একটু সেপারেট, সিঁড়ি দিয়ে উঠে। এর আগে অনেক আগে ব্লগ দিয়েছিলাম যখন নিচ থেকে আমরা উপরে শিফট করেছিলাম পুরোপুরিভাবে, তখন হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে এখানেই ঠাকুরদেরকে রাখি, কারণ না হলে কোথায় রাখবো ঘরে। আমার একটু আলাদা ঠাকুর ঘর হওয়ার ইচ্ছে, তো যেটা নিচে হচ্ছে ঘরের মানে এক সাইডে, তো সেটা এখনও রেডি হয়নি। আর এখন এই পুজো টুজো সন্ধে টন্ধে হয়ে গেছে, এখন ফুলগুলো নামিয়ে নিচ্ছি, কারণ কালকে সকালে তাহলে আর সিংহাসনে হাত দিতে হবে না, কারণ স্নান টান করে একবারে আমি সিংহাসনে হাত দেব। তো যেটা বলার যে পুজো টুজো যখন হয়ে গেছে, এখন নিচে যাব। এনাসানা তো শুয়ে আছে, তাদেরকে তুলতে হবে। এটা একটা সবথেকে বড় কাজ, কারণ তারা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, সহজে ঘুমোতে চায় না, আর ঘুমোলে সহজে উঠতে চায় না। এই একটা বড় দোষ আমার মেয়েদের, বিশেষ করে বড়টা এরকম, মানে বড় মেয়ে সহজে ঘুমোতে চাইবে না, সহজে উঠতে চাইবে না। কি করি বলো তো? তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, এখন নিচের দিকে যাওয়া যাক। নিচে যাব, নিচে গিয়ে অনেক কাজ, ওদের এখন টিফিন খাওয়াতে হবে, ঘুম থেকে তুলতে হবে, অনেক কাজ। তো দুটো ডাক দিয়ে এলাম, ডাক দেওয়ার পর টেবিলটা দেখো না কীভাবে এলোমেলো হয়ে আছে। আর আজকে তো টাইম পাইনি, কারণ মেয়েদের নাচ, আমার নাচ, অন্য কাজ, সব কিছুর জন্য কোনো টাইম টোটালি পাইনি। ওই জন্য দেখো ঘর বাড়িগুলো একদম অগোছালো, যাচ্ছে তাই হয়ে আছে, দেখো না। তবে তারপরে এখন এই কাজগুলো টুকটুক করে নেব, বেশি করব না, কারণ হচ্ছে অনেক কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও। এখনকার মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।